আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য রওনা দিয়েছেন। যুদ্ধ করার জন্য যখন রওনা দিলেন প্রতিমধ্যে রাত হয়ে গেল। সাহাবায়ে কেরাম শিবির স্থাপন করলেন, তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে রাত্রিবেলায় তারা অবস্থান করতেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা যদি সকলেই যদি ঘুমিয়ে যাই তাহলে শত্রু পক্ষ এসে আমাদের উপরে রাত্রে আক্রমণ করতে পারে। যার কারণে সাহাবায়ে কেরাম তারা বললেন, তোমরা দুইজন ব্যক্তি তোমরা সারা রাত্রি পাহারা দেবে। তোমরা যখন পাহারা দেবে আমরা ঘুমাবো, আগামীকাল আরো দুইজন পাহারা দেবে। শত্রু আসলে কালে বুঝতে পারবে। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গিয়েছেন। দুইজন সাহাবী তারা যখন পাহারা দিতেছিলেন, দুইজনের ভিতরে পরস্পর কথাবার্তা বললেন। ও ভাই শুনে রাখো, দুইজন ব্যক্তি অযথা সময় নষ্ট করে কি লাভ? অতএব 1 ঘন্টা তুমি ঘুমাও, 1 ঘন্টা আমি পাহারা দেই, 1 ঘন্টা পরে আবার তোমাকে ডাক দিয়ে দেব, তুমি 1 ঘন্টা পাহারা দিবে, আমি 1 ঘন্টা ঘুমাবো। এইভাবে দুজন যখন পালি করে নিলেন, পালি করে নেওয়ার পরে আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, দুইজন যখন পালি করে নিয়ে একজন ঘুমায়া গেছে, এই সাহাবী পাহারা দিচ্ছেন। তিনি চিন্তা করলেন, এমনি পাহারায় বসে থেকে কি লাভ, নামাজ পড়ি সব হবে। যার কারণে তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ যখন পড়তেছিলেন দণ্ডায়মান হয়ে তিনি সূরা পড়তেছিলেন। আমরা তো দুনিয়ার ছোট ছোট সূরা পড়ি, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে সূরা শেষ করতেন, কোরআন খতম করতেন। আল্লাহু আকবার বলেন। আমাদের ভিতরে সূরাটা সবচাইতে ছোট হয়, দাঁড়ায়া থাকতে পারি না। ঈমান আমাদের দুর্বল হওয়ার কারণে আমরা নামাজের ভিতরে বসে থাকতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম দীর্ঘ দীর্ঘ বড় বড় সূরা দিয়ে তারা তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। আমার ভাইয়েরা, সাহাবী যখন দাঁড়িয়ে নামাজ যখন পড়তেছিলেন, পথিমধ্যে শত্রু এসে গেছে। শত্রু দূর থেকে দেখতেছেন, গাছের মতো কি যেন একটা দেখা যায়। দূর থেকে চিন্তা করলেন, এটা গাছ নাকি অন্য কিছু, একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করলেন। সাহাবীর শরীরের ভিতরে বিদ্ধ হলো, কিন্তু কোনো নড়াচড়া নাই, কোনো ধরনের নড়াচড়া করতেছেন না। এরপরে আরেকটা তীর মারলেন। এইবার সাহাবী তাড়াতাড়ি করে নামাজটা শেষ করলেন, শেষ করে সকলকে জাগ্রত করলেন। এইবার সকলে বললেন, ও সাহাবী, তোমার শরীরের ভিতরে তীর বিদ্ধ হয়েছে, এরপরেও তুমি কেন আমাদেরকে ডাকলা না? সাহাবী বলতেছেন, তীর মারছে এটা তো আমি বুঝতেই পারি নাই, কেননা আমি যখন নামাজ পড়তেছিলাম নামাজের ভিতরে আল্লাহর সান্নিধ্যে ছিলাম। এই সান্নিধ্যের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। খোদার কসম করে বলি, আমি যদি এই চিন্তা না করতাম কাফেরেরা তোমাদের উপরে আক্রমণ করে মুসলমানদের ক্ষতি সাধন করবে, মুসলমানকে পরাজিত করবে, এই কথা যদি চিন্তা না করতাম, খোদার কসম করে বলি জীবন চলে গেলে যাইতো, কিন্তু নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর শপথ করে বলি কখনো নামাজ ছেড়ে দিতাম না। এই তো ছিল তাদের নামাজ। আর আমাদের নামাজের সাথে মিলায় দেখেন, আল্লাহ পাক সেই জন্য বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী হবে, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে, মনোযোগ দিয়ে নামাজ পড়বে, অন্যদিকে মন দেবে না, একদম একনিষ্ঠ হয়ে যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা মুমিনদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবে তাদের ভিতরে 1 নাম্বার আমল ওই ব্যক্তি করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার কাজের ভিতরে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকে, বন্ধুগণ আমার, মিথ্যা বলার জন্য এই জায়গার ভিতরে আসি নাই, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি। বন্ধুগণ আমার, আজকে আমরা কথা বলি, আজকে আমাদের জবান ঠিক নাই, মুখের ভিতরে আমরা যখন কথা বলতে থাকি, 5টা সত্য বললে 7টা মিথ্যা কথা আমরা বলে থাকি। মিথ্যা অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা কথা বলে কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের জন্য খারাপই রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অত্যন্ত সুন্দর করে হাদিসের ভিতরে বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তোমার জীবন চলে যাইতে পারে, মিথ্যা কথা তুমি বলতে পারো না। তুমি তো একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা কথা বলা যায় না, বলতে পারে না। তোমার জবানের একটা বরকত আছে, মুখের ভিতরে অন্তরে একটা নূর আছে। তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যদি গীবত করো, তুমি যদি অনার্থক কথা বলো, তোমার মুখের বরকতটা নষ্ট হয়ে যায়। বন্ধুরে, যার কারণে সারা দিন দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণ কি শুনে রাখো, মুসলমানের জবান তো এমন হবে, মুসলমান যেই দোয়া করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচাইতে শান্তির জায়গা একটা, যেখানে কোনো দুঃখ নাই, সেই জায়গার নাম হলো জান্নাত। জোরে বলুন কি নাম? যেখানে শান্তি আছে, শুধু শান্তি আর শান্তি, কোনো দুঃখ নাই। দ্বিতীয় নাম্বার জায়গা হলো যেখানে শুধু দুঃখ আর দুঃখ, যেখানে শান্তির লেশ মাত্র নাই। জবানটা খুলে বলুন তো, সেই জায়গার নামটা কি? জাহান্নাম। যেখানে শুধু দুঃখ কষ্ট দ্বারা ভরপুর, কিন্তু শান্তি নাই। আরেকটা জায়গা আছে যেখানে দুঃখও নাই, শান্তিও নাই, সেই জায়গাটার নাম হলো আরাফ। যেখানে সুখও নাই, দুঃখও নাই। আর একটা জায়গা আছে, যেই জায়গার ভিতরে সুখও আছে, দুঃখও আছে, সুখও আছে, দুঃখও আছে। জবানটা খুলে বলুন, সেই জায়গাটার নাম কি? দুনিয়া, পৃথিবী। এখানে দেখবেন মানুষ মুহূর্তে একটা আনন্দের সংবাদ পেলে খুশিতে আত্মহারা, মুহূর্তের ভিতরেই যখন দুঃখের কোনো সংবাদ শুনল, এই মানুষটা হাসি মুখখানা মলিন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনি বিবাহ করতে গেছেন, খুশি না বেজার? খুশি। বিবাহ করতে গেছেন, 1000 দিনের লালিত স্বপ্ন পালন করার জন্য গিয়েছেন, খুশি। কিন্তু যাওয়ার পরে শুনলেন যে আপনার আম্মা মারা গিয়েছে। বলুন তো, খুশিটা কি খুশি থাকে? শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়াটা সুখের জায়গা না, শুধুমাত্র শান্তির জায়গা দুনিয়া না। দুনিয়ার ভিতরে যেমন সুখ শান্তি আছে, অনুরূপ ভাবে দুঃখ কষ্ট আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুখ যেমন আছে, দুঃখ কষ্ট ওই রকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা জায়গার ভিতরে কোনো দুঃখ নাই, শুধু শান্তি আর শান্তি, সেই জায়গার নাম হলো জান্নাত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনে কারীমের 114টা সূরা, 114টা সূরার 23 নম্বর সূরার নাম হলো আল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতুল ফিরদাউস বানিয়েছি। এই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এক শ্রেণীর মানুষকে বানাইছি, যাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইছি। এই মানুষগুলা জান্নাতের ভিতরে প্রবেশ করে চিরকাল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার আশা আমাদের থাকতে হবে। গভীর মনোযোগ দিবেন। কোরআন থেকে কথাগুলো বলছি। কোরআনের ভিতরে আল্লাহ যে কথা বলেছেন এর ভিতরে কি কোনো মিথ্যা আছে? জোরে বলুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে মানুষদেরকে জানায় দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো মুত্তাকি ব্যক্তিদের জন্য হেদায়েত। সুতরাং আমার ভাইরা, আজকে আমরা যদি মুত্তাকি হতে পারি, যদি আল্লাহকে যদি ভয় করি, এই কোরআনটা আমাদের জন্য হেদায়েতের পথ হবে। কথা বলুন ঠিক কি না? আর এই কোরআন বলতেছেন দুনিয়ার মধ্যে মানুষ যেই রকম ভাবে তার বাবার সম্পত্তির ওয়ারিশ হয়, যেরকম ভাবে বাবা মারা গেলে তার সন্তানেরা তার সম্পদের ওয়ারিশ হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের ওয়ারিশ হবে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। এখন আপনাদেরকে বলতে চাই, জান্নাতের ওয়ারিশ হবে কারা? আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের এখন জানতে হবে জান্নাতের ওয়ারিশ কারা। কেননা বাবার সম্পত্তি থেকে সন্তান ওয়ারিশ হয়। আমি যদি সন্তান যদি না হই তাহলে কি ওয়ারিশ পাবো? পাবো না। বাবার সম্পত্তি পাবো না যদি আমি বাবার সন্তান না হই। এখন যদি আমরা ওয়ারিশ যদি না হই তাহলে জান্নাতের ওয়ারিশ কারা আমাদের জানতে হবে। বলুন তো, আল্লাহ পাক একজন ব্যক্তিকে জান্নাতের ভিতরে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখলেন, আমাদের আদি পিতা, তার নামটা কি? হযরত আদম আলাইহিস সালাম। তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন জান্নাতে। তাহলে আমাদের বাবা যদি জান্নাতে থাকে আমরা তার সন্তান কিনা? কথা বলেন। আমরা যদি তার সন্তান হই তাহলে বাবার সম্পত্তির ওয়ারিশ যেমন সন্তান পায়, আমাদের আদম নবীর সন্তান হিসাবে আমরাও জান্নাতের ওয়ারিশ। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমরা জান্নাতের ওয়ারিশ হব বাবার সন্তান হিসাবে। এখন আমাদের বোঝার বিষয় হলো বাবার আদর্শের উপরে আমাদের চলা লাগবে। বাবার সুসন্তান তো তারাই যারা বাবার কথা মেনে চলে। বাবার কথা যদি কোনো ব্যক্তি মেনে না চলে, বাবা তাকে তেজ্য পুত্র করে দেয়। আর যেই সন্তানকে বাবা তেজ্য পুত্র করে দিল, ওই সন্তান কখনো বাবার সম্পত্তির ওয়ারিশ হতে পারে না। আমার ভাইয়েরা, বাবার সম্পত্তির ওয়ারিশ হতে হলে বাবার আদর্শ অনুযায়ী চলতে হয়। আল্লাহ পাক জানায়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ বলে রব বলে মেনে নিয়েছেন, তোমরাও যদি তাকে রব হিসাবে যদি মানো, তোমরাও যদি তাকে ইলাহ হিসাবে মানো, তাহলে আদম নবী যাকে আল্লাহ বলে মানছেন, আমরাও যদি তাকে আল্লাহ বলে মানি, তাহলে প্রকৃত পক্ষে আদম নবীর আমরা ওয়ারিশ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমের ভিতরে সূরাতুল মুমিনুনের ভিতরে 7টি বিষয়ের কথা বলে দিলেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি 7টি বিষয়ের উপরে আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের কথা বলেছেন,
যার ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, যে জান্নাতের সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবীরা, যদি তোমরা আল্লাহর কাছে কোনো সময় যখন জান্নাতের কথা বলবে, জান্নাতুল ফিরদাউস তালাশ করো, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাবে। এই জান্নাতুল ফিরদাউস তোমরা তখনই পাবে যখন 7টি বিষয়ের উপরে আমল করতে পারবে। এই 7টি বিষয় আমরা এখন কোরআন থেকে শুনবো। দেখি আমরা ওই 7টি বিষয়ের উপরে যদি থাকি তাহলে আমরা হব ওয়ারিস, আর যদি না থাকি তাহলে জান্নাতের আশা করা আমাদের জন্য বোকামি। কথা কোন ঠিক কিনা? যদি না থাকে তাহলে বোকামি। আমাদের জন্য চেষ্টা করতে হবে এই 7টি কাজ আমাদের করার জন্য। কেননা আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তুমি যদি বাবার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও তাহলে আমি কোরআন নাজিল করে তোমাকে সেই পথটা জানায় দিলাম। ওয়ারিস তারাই হবে যাদের ভিতরে 7টি কাজ আছে। 1 নাম্বার, আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা নিজেদের নামাজের ভিতরে বিনয়, যারা নামাজ পড়ে এবং নামাজ বিনয়ের সাথে নামাজ আদায় করে। আজকে আমাদের ভিতরে নামাজি অনেক, কিন্তু বিনয়ী নামাজি নেই। নামাজ পড়ি, তাড়াহুড়া করি, নামাজ পড়তে থাকি, দুনিয়ার সমস্ত চিন্তাগুলো মাথার ভিতরে এসে যায়। বন্ধুগণ আমার, আপনি যদি নামাজের ভিতরে দুনিয়ার বিষয়গুলো চিন্তা করেন, আল্লাহর রাসূল বলেন তুমি নামাজ পড়লে কিন্তু প্রকৃত পক্ষে নামাজি হতে পারলে না। কেননা নামাজের এমন একটা বিষয়, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আর এই নামাজ যখন পড়বে, খুশু খুজুর সহিত তোমরা নামাজ পড়ো। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে নামাজ পড়তে দেখছেন সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম যেমন ভাবে হাদিসে প্র্যাকটিক্যাল আমাদেরকে বর্ণনা করেছেন, ওই রকম ভাবে আমাদের নামাজ পড়তে হবে। আজকে আমাদের নামাজ ঠিক নাই, নামাজ তো পড়েই না। 2-4 ওয়াক্ত যদি পড়ি, 2-4 রাকাত পড়তে গেলে দুনিয়ার চিন্তা ভাবনা আমাদের অন্তরের ভিতরে চলে আসে। মাথার ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা হয়, কৃষি কাজ করতে গেলে সেখানে আমাদের নামাজের কথা ভুলে যাই। বন্ধুগণ আমার, নামাজ পড়তে হবে নামাজের ভিতরে। কেননা নামাজ যখন তুমি পড়বে, তুমি মনে করতে হবে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, এই জায়গার ভিতরে নামাজ ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কাজ এখন আমার আর কোনো মনে নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, নামাজকে নামাজের মতো করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী আমরা হাদিস শরীফ থেকে শুনি। একটা যুদ্ধের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর বিদ্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন ছড়াইতেছিলেন, আলী চিৎকার চেঁচামেচি করে কান্না করছেন এবং বলছেন, ব্যথা পাই, তোমরা যে ছাড়াবে আমি তো ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহর রাসূলের কানে যখন কথাটা চলে গেল, আমার নবী বললেন, আলীকে নামাজে দাঁড়াইতে বলো, আলীকে নামাজে দাঁড়াইতে বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম তীরটা খুলে নিলেন। নামাজ শেষ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী দেখো তো তোমার তীর পায়ে আছে কিনা। আলী নিচের দিকে তাকাইলেন, তাকানোর পরে বলতেছেন, হায় হায়, কোথায় গেল আমার তীর, তো এখন দেখি না। সাহাবায়ে কেরাম বললেন, আলী রে, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়েছিলে
ওই নামাজের ভিতরে যখন নামাজ পড়তেছিলে ওই সময় সাহাবায়ে কেরাম তোমার তীরটা খুলে ফেললো, তুমি তো ও শব্দও করলে না, তুমি কি কোনো ব্যথা পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেছেন, নবীর সাহাবীরা শুনে রাখো, নামাজের পূর্বে তোমরা যখন আমার শরীর থেকে যখন তীর খুলতেছিলে মনে হচ্ছিল তামাম পৃথিবীর সমস্ত ব্যথাগুলো আমার শরীরে এসেছে, কিন্তু আমি যখন নামাজ পড়তেছিলাম তোমরা তীর কোথা থেকে কিভাবে খুলেছো, খোদার কসম করে বলি একটা মশা কামড়েরও ব্যথা আমি আলী পাই নাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেমন আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখো। আজকে নামাজ পড়তে গেলে একটা মশার কামড়ের সহ্য করতে পারি না, নামাজ বাদ দিয়ে আগে মশা মারি। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। নামাজ পড়তে হবে এমন ভাবে মনোযোগ সহকারে পড়তে হবে। আমার ভাইরা কিতাবের ভিতরে পড়েছিলাম লাইলে মজনুর কথা তো আমরা অনেকেই জানি। মজনু যখন নামাজ পড়তেছিলেন, এক আল্লাহর ওলি যখন নামাজ পড়তেছিলেন, মজনু পাগল হয়ে কর্দমাখা কাদা মাখা পা নিয়ে দৌড়াইতেছিল। আল্লাহর বান্দার জায়নামাজের উপরে পাড়া দিয়ে দিল, জায়নামাজটা নষ্ট হয়ে গেল। বুজুর্গ ব্যক্তি নামাজের ভিতরেই সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেললো। ফেলার পরে বলতেছেন, হে পাগল, হে মজনু, তুমি যে দৌড়িয়েছো, কে নামাজ পড়তেছে এইটা তুমি দেখো নাই? আমার জায়নামাজটা তুমি কাদা মাখা পা দিয়ে নষ্ট করে দিলে, তুমি কেমন পাগল হয়ে গেল? এইবার সেই মজনু ডেকে ডেকে বলতেছেন, তুমি তো বুজুর্গ ব্যক্তি, তুমি তো নামাজ পড়ো, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছো, শুনে রাখো আমি দুনিয়ার একজন নারীর প্রেমে পড়েছি, আর একজন নারীর প্রেমে পড়ার কারণে আমার সামনে কে আছে, পিছনে কে আছে, ডানে কে আছে, বামে কে আছে আমি লক্ষ্য করি না। আমি এমন পাগল হয়েছি যার কারণে পাগল হয়ে আমি সামনের দিকে দৌড়েছি, তোমাকে আমি লক্ষ্য করি নাই, তোমাকে আমি দেখতে পাই নাই। আমি সামান্য একজন নারীর প্রেমে পাগল হইয়া তোমাকে দেখি নাই, আর তুমি এই জায়গায় নামাজে দাঁড়াইছো। এই নারীকে যিনি সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা যেই আল্লাহ, সেই আল্লাহর সামনে তুমি দাঁড়াইছো, আল্লাহর প্রেমে পাগল হইয়া তুমি নামাজে দাঁড়াইলা, আর এই নামাজের ভিতরে তুমি আমারে কিভাবে দেখলা? আমি যদি একটা নারীর প্রেমে পাগল হইয়া যেমন পাগল হয়েছি, তোমারও আল্লাহর প্রেমে পাগল হয়ে নামাজের ভিতরে এমন ভাবে নামাজ পড়া উচিত ছিল, তামাম দুনিয়া ধ্বংস হলেও নামাজ থেকে তোমাকে কেউ গাফেল করতে পারতো না। এমন ভাবে নামাজ পড়তে হবে। আজকে আমরা নামাজ পড়ি, দুনিয়ার সব কিছু ভুলে যাই। আর একটা ঘটনা বলে সামনের দিকে অগ্রসর করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য রওনা দিয়েছেন। যুদ্ধ করার জন্য যখন রওনা দিলেন, প্রতিমধ্যে রাত হয়ে গেল। সাহাবায়ে কেরাম শিবির স্থাপন করলেন, তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে রাত্রিবেলায় তারা অবস্থান করতেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা যদি সকলেই যদি ঘুমিয়ে যাই, তাহলে শত্রু পক্ষ এসে আমাদের উপরে রাত্রে আক্রমণ করতে পারে। যার কারণে সাহাবায়ে কেরাম তারা বললেন, তোমরা দুইজন ব্যক্তি, তোমরা সারা রাত্রি পাহারা দেবে। তোমরা যখন পাহারা দেবে আমরা ঘুমাবো, আগামীকাল আরো দুইজন পাহারা দেবে। শত্রু আসলে কালে বুঝতে পারবে। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গিয়েছেন। দুইজন সাহাবী তারা যখন পাহারা দিতেছিলেন, দুইজনের ভিতরে পরস্পর কথাবার্তা বললেন, ও ভাই শুনে রাখো, দুইজন ব্যক্তি অযথা সময় নষ্ট করে কি লাভ? অতএব 1 ঘন্টা তুমি ঘুমাও, 1 ঘন্টা আমি পাহারা দেই, 1 ঘন্টা পরে আবার তোমাকে ডাক দিয়ে দেব, তুমি 1 ঘন্টা পাহারা দিবে, আমি 1 ঘন্টা ঘুমাবো। এইভাবে দুজন যখন পালি করে নিলেন, পালি করে নেওয়ার পরে আমার ভাইরা
গভীরভাবে লক্ষ্য করবেন, দুইজন যখন পালি করে নিয়ে একজন ঘুমায়া গেছে, এই সাহাবী পাহারা দিচ্ছেন। তিনি চিন্তা করলেন এমনি এমনি পাহারায় বসে থেকে কি লাভ, নামাজ পড়ি সব হবে। যার কারণে তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ যখন পড়তেছিলেন দণ্ডায়মান হয়ে তিনি সূরা পড়তেছিলেন। আমরা তো দুনিয়ার ছোট ছোট সূরা পড়ি, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে সূরা শেষ করতেন, কোরআন খতম করতেন। আল্লাহু আকবার বলেন। আমাদের ভিতরে সূরাটা সবচাইতে ছোট হয়, দাঁড়ায়া থাকতে পারি না। ঈমান আমাদের দুর্বল হওয়ার কারণে আমরা নামাজের ভিতরে বসে থাকতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম দীর্ঘ দীর্ঘ বড় বড় সূরা দিয়ে তারা তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। আমার ভাইয়েরা, সাহাবী যখন দাঁড়িয়ে নামাজ যখন পড়তেছিলেন, পথিমধ্যে শত্রু এসে গেছে। শত্রু দূর থেকে দেখতেছেন, গাছের মতো কি যেন একটা দেখা যায়। দূর থেকে চিন্তা করলেন এটা গাছ নাকি অন্য কিছু, একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করলেন। সাহাবীর শরীরের ভিতরে বিদ্ধ হলো, কিন্তু কোনো নড়াচড়া নাই, কোনো ধরনের নড়াচড়া করতেছেন না। এরপরে আরেকটা তীর মারলেন। এইবার সাহাবী তাড়াতাড়ি করে নামাজটা শেষ করলেন, শেষ করে সকলকে জাগ্রত করলেন। এইবার সকলে বললেন, ও সাহাবী, তোমার শরীরের ভিতরে তীর বিদ্ধ হয়েছে, এরপরেও তুমি কেন আমাদেরকে ডাকলা না? সাহাবী বলতেছেন, তীর মারছে এটা তো আমি বুঝতেই পারি নাই, কেননা আমি যখন নামাজ পড়তেছিলাম নামাজের ভিতরে আল্লাহর সান্নিধ্যে ছিলাম। এই সান্নিধ্যের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। খোদার কসম করে বলি, আমি যদি এই চিন্তা না করতাম কাফেরেরা তোমাদের উপরে আক্রমণ করে মুসলমানদের ক্ষতি সাধন করবে, মুসলমানকে পরাজিত করবে, এই কথা যদি চিন্তা না করতাম, খোদার কসম করে বলি জীবন চলে গেলে চাইতো, কিন্তু নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর শপথ করে বলি কখনো নামাজ ছেড়ে দিতাম না। এই তো ছিল তাদের নামাজ। আর আমাদের নামাজের সাথে মিলায় দেখেন, আল্লাহ পাক সেই জন্য বলেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী হবে, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে, মনোযোগ দিয়ে নামাজ পড়বে, অন্যদিকে মন দেবে না, একদম একনিষ্ঠ হয়ে যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা মুমিনদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবে তাদের ভিতরে 1 নাম্বার আমল ওই ব্যক্তি করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার কাজের ভিতরে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকে। বন্ধুগণ আমার, মিথ্যা বলার জন্য এই জায়গার ভিতরে আসি নাই, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি। বন্ধুগণ আমার, আজকে আমরা কথা বলি, আজকে আমাদের জবান ঠিক নাই, মুখের ভিতরে আমরা যখন কথা বলতে থাকি 5টা সত্য বললে 7টা মিথ্যা কথা আমরা বলে থাকি। মিথ্যা অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা কথা বলে কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের জন্য খারাপই রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অত্যন্ত সুন্দর করে হাদিসের ভিতরে বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তোমার জীবন চলে যাইতে পারে, মিথ্যা কথা তুমি বলতে পারো না। তুমি তো একজন মুসলমান,
মুসলমান কখনো মিথ্যা কথা বলা যায় না, বলতে পারে না। তোমার জবানের একটা বরকত আছে, মুখের ভিতরে অন্তরে একটা নূর আছে। তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যদি গীবত করো, তুমি যদি অনার্থক কথা বলো, তোমার মুখের বরকতটা নষ্ট হয়ে যায়। বন্ধুরে, যার কারণে সারা দিন দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণ কি শুনে রাখো, মুসলমানের জবান তো এমন হবে, মুসলমান যেই দোয়া করবে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের দোয়া কবুল হয় না, আজকে মুসলমান কান্না করে, কিন্তু মুসলমানের দুয়ারের ভিতরে অ্যাকশন নাই। কারণ কি? মুসলমান এই জবানটাকে নষ্ট করেছে, এই জবান দ্বারা মুসলমান হারাম মাল ভক্ষণ করেছে, মুসলমান সুদের টাকা গ্রহণ করে, মুসলমান ঘুষ খায়, হারাম মাল ভক্ষণ করে, কথা বললে গীবত খায়, গীবত করে। আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনার চাইতেও মারাত্মক ধরনের গুনাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলি, কোন ব্যক্তি আজকের দিনে হয়তো বড় কোনো জিনার কাজ আপনারা করেন নাই, কিন্তু এমন ব্যক্তি এখনো আছে, মানুষের দুর্নাম চর্চা গীবত অহরহ করে থাকে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক দিন তো জিনা হয় না, একজন ব্যক্তি প্রত্যেক দিন তো জিনা করে না, কিন্তু শ্বাসতলে বসলে পরে গীবতটা ঠিকই করে, মানুষের দুর্নামটা করে। আমার ভাইয়েরা, যার কারণে এই গুনাহটা অত্যন্ত মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন, গীবত এটা হারাম একটা গুনাহ, কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। মিথ্যা কথা বলা এটাও অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অনেক ধরনের পাপ করি, চুরি করি, ডাকাতি করি, জেনা ব্যভিচার করি, মানুষের সাথে গালমন্দ করি, মিথ্যা কথা বলি, আমি ভালো হতে চাই, সব পাপ তো একদিনে বাদ দিতে পারবো না। এমন একটা পাপের কথা বলেন যেইটা আমি বাদ দেব গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই পাপের কথাটা আমাকে জানিয়ে দেন, সেইটা বাদ দেব, এরপর থেকে আর একটা বাদ দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা কথা তুমি বলো না। সাহাবী বললেন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আপনি চুরি বাদ দেওয়ার কথা বললেন না, জিনার কথা বললেন না, সুদ ঘুষের কথা বললেন না, আপনি মিথ্যার মতো একটা ছোট্ট গুনার কথা বললেন। নবী বললেন, এইটা বাদ দেওয়ার চেষ্টা করো, এক সপ্তাহ পরে দেখা করবে। আল্লাহর বান্দা চলে গেলেন। কিছুদিন পরে, কয়েকদিন পরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত কাজ বাদ দিয়েছি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। সব কাজ বাদ, গুনার কাজ বাদ দিয়েছি। বলে, কি জন্য? সবগুলো তো তোমাকে বাদ দেওয়ার কথা বলি নাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চুরি করতে যাই, মানুষ যখন আমার কাছে আসে, এসে যখন জিজ্ঞাসা করে তুমি চুরি করেছো কিনা, আপনি তো মিথ্যা বলতে নিষেধ করেছেন। এখন যদি আমি মিথ্যা কথা যদি বলি যে আমি চুরি করি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। আপনার সাথে কথা দিয়েছে গো নবী, আপনি বলছেন মিথ্যা কথা বলা যাবে না, যার কারণে মিথ্যা বলি না, আমি বলি চুরি করেছি, মানুষের ভিতরে আমার শাস্তি হয়ে যায়। ইয়া নবী, আমি যার কারণে আমি সব কাজগুলো বাদ দিয়েছি, আমি দেখলাম মিথ্যা যদি বাদ দেই, সমস্ত পাপগুলো অটোমেটিক বাদ হয়ে যায়। যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। তুমি যখন মিথ্যা কথা বাদ দিবে, সমস্ত গুনার কাজগুলো অটোমেটিকলি বাদ হয়ে যাবে। যার কারণে আজকে থেকে চিন্তা করবেন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে চিন্তা করবেন, নিয়াত করে যাবেন, জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। কেননা আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, যেই সমস্ত ব্যক্তিরা অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকবে, মিথ্যা বলা, গীবত করা, অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটাও মুমিনের খাতায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন কখনো অহেতুক কথা বলতে পারে না, সব সময় ভালো কথা বলবে।
জিকির করবে, সত্য কথা বলবে, আল্লাহ পাকের ন্যায়ের কথা বলবে, হয়তো কোনো কথা বলতে পারে না। কেননা আমি আর আপনি যেই কথাগুলো বলি না কেন, সমস্ত কথাগুলো রেকর্ড করেন যিনি। জবানটা খুলে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কথাই বলো না কেন, সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেকর্ড করে রাখেন, তিনি রেকর্ড করে রাখেন। কিয়ামতের ময়দানে তুমি যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই কথাগুলো জানায়া দেবে, এই কথাগুলো তোমাকে শোনায়া দেবে। সুতরাং আজকে মুখে লাগাম দিবেন, এই মুখ দ্বারা, এই জিহ্বা দ্বারা কখনো অহেতুক কথা বলা যাবে না। অহেতুক কথা বলার পরিবর্তে যদি চুপ থাকেন, আল্লাহর রাসূল বলেন, মান সমাতা রাজা, অহেতুক কথা বলার চাইতে চুপ থাকলে আমার আল্লাহ তাকে মুক্তি দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আসুন তৃতীয় নাম্বার বিষয়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিরা নিজের মালের যাকাত আদায় করে, যাকাতের সুষম বন্টন যেই সমস্ত ব্যক্তিরা করে, তারাও হলো মুমিন, তারাও হবে সফল কাম। কেননা মানুষ অনেক ব্যক্তি আছে, সম্পদ অনেক হয়েছে, যাকাত ফরজ হয়েছে, কিন্তু এরপরে যাকাত দেয় না। এই যাকাতটা আদায় করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই ব্যক্তিরা যদি নিজের মালের যাকাত আদায় না করে, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো সাপ হয়ে তাকে ধ্বংসন করতে থাকবে। যার কারণে নিজের মালের যাকাত আদায় করতে হবে, যাকাতের সুষম বন্টন করতে হবে। যাকাত দিলে মাল পবিত্র হয়, সম্পদের ভিতরে বরকত হয়ে যায়। যার কারণে বন্ধুগণ আমার, আপনাদের কাছে আদায় করতে চাই, কথা বলতে চাই, আল্লাহ যদি আপনার নেশাব পরিমাণ সম্পত্তি যদি দিয়ে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি কিছু চাই নাই, তোমার 40 টাকার ভিতরে 1 টাকা আল্লাহকে দিয়ে দাও। এই টাকাগুলো যদি তুমি দিতে থাকো, গরিবদের মাঝে যদি সুষম বন্টন যদি তুমি করতে পারো, আমার আল্লাহ প্রকৃত মুমিনদের খাতায় তোমার নামটা লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্থ নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, ওই সমস্ত ব্যক্তি হলো যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। একজন পুরুষ যদি হয়, তাহলে সে তার স্ত্রী ছাড়া পর নারীর কাছে কখনো যাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? আর একজন নারী যদি হয়, তাহলে তার ইজ্জতটা স্বামী ছাড়া যেন অন্য কেউ না দেখে। আমার ভাইয়েরা, বর্তমান জামানার ভিতরে পরকীয়ার সাইলাব হয়ে গেছে। এমন ভাবে পরকীয়া চলতেছে, এমন ভাবে পরকীয়া চলতেছে, স্বামী তাকে বিদেশের ভিতরে বেচারা টাকা পয়সা পাঠায়, টাকা দিয়েছে, একটা ফোন কিনে দিয়েছে, যাতে করে বিদেশের বাড়িতে সারাদিন কষ্ট অর্জিত পয়সা দেশের ভিতরে পাঠায়। সারাদিন কষ্ট করে রাত্রিবেলায় যেন একটা স্ত্রীর সাথে কথা বলতে পারে, ফোনটা কিনে দিয়েছে স্ত্রীকে। কিন্তু স্বামীর দেওয়া ফোনটা পেয়ে স্ত্রী বাকি টাইম অন্য মানুষের সাথে কথা বলে, সারাদিন সেই কথা বলে, এমনভাবে কথা বলে, স্বামীর টাকাগুলো নিয়ে সেই মানুষকে দেয়। এমনও অবস্থা হয়েছে বন্ধুরে, এমনও মানুষ
মানুষকে আমি দেখেছি দীর্ঘদিন যাবৎ বিদেশে থেকেছেন, টাকাগুলো স্ত্রীর নামে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। দেশে আসার পরে দেখে তার স্ত্রী সমস্ত টাকা গহনা নিয়ে অন্য মানুষের হাত ধরে বের হয়ে চলে গিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। যার কারণে বলতে চাই, আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি জান্নাতের মেহমান যদি হতে চাও, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যদি হতে চাও, তাহলে তোমাদের জন্য উচিত হলো নিজের লজ্জাস্থানের হেফাজত তোমাদের করতে হবে। তোমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করতে হবে। এই লজ্জাস্থান অন্য কাউকে দেখানো যাবে না। নিজের স্বামীর আনুগত্য করতে হবে। যেহেতু মা বোনেরা অনেক এসেছে, মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীরা চারটি কাজ করতে পারবে, যেই সমস্ত নারীরা চারটি কাজ করতে পারবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান শরীফের রোজা রাখবে, 3 নম্বরে নিজের লজ্জাস্থান হেফাজত করবে, 4 নম্বরে নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামী যেই কথা বলবে সেইটা শুনবে। এই আনুগত্য করার কারণে 4টা কাজ যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহর রাসূল বলেন ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, 8টি দরজা খুলে দিবেন। যে গেট দিয়ে ইচ্ছা আমার মায়েরা সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে চমকপ্রদ ভাবে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করবে তারা হলো 4 নাম্বার। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের যদি কোনো কিছু করতেই হয়, এটা তোমাদের স্ত্রী, হালাল স্ত্রী আল্লাহ পাক দিয়েছেন। হালাল স্ত্রীর সাথে মজা করো, তাদের সাথে মিলেমিশে থাকো, তাদেরকে খাওয়াও। আল্লাহ পাক সদকার সব তোমার আমলনামায় লিখে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করবেন, নফল ইবাদতের সব আল্লাহ আমলনামার ভিতরে লিখে দেবে, কিন্তু বাহিরের মানুষের সাথে করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যন্ত সুন্দর করে বলছেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। যেই সমস্ত ব্যক্তিরা হালাল স্ত্রী রেখে অন্য নারীর কাছে যাবে, ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহর শাস্তি রয়েছে। তারা হবে সীমালঙ্ঘনকারী। 1 নাম্বার, জিনা ব্যভিচার যেই মানুষগুলা করবে, এই মানুষগুলার সংসারের ভিতরে কখনো বরকত হবে না, তাদের ভিতরে দারিদ্রতা নেমে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে তাদেরকে জ্বালানো হবে এবং তাদের লজ্জাস্থান দিয়ে অত্যন্ত দুর্গন্ধ সেদিন বের হতে থাকবে। অন্য জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ জাহান্নামে দিয়েছেন, কষ্ট করতেছি ঠিক আছে, কিন্তু এই মানুষগুলা, অভিশপ্ত মানুষগুলাকে দূরে সরাইয়া দেন, কেননা এদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ এই মানুষগুলা অত্যন্ত খারাপ কাজ করেছে, জিনা ব্যভিচার করেছে। আল্লাহ এই মানুষ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। বন্ধুগণ আমার, অত্যন্ত বিপদ রয়েছে, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপরে 5 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো যেই সমস্ত ব্যক্তিরা নিজেদের আমানতকে রক্ষা করবে। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া আহদিহিম রাউন, এবং যারা নিজেদের ওয়াদাকে হেফাজত করবে। আমানত এবং ওয়াদা 5 এবং 6 এই আয়াতের ভিতরে রয়েছে। ওয়াদা রক্ষা করতে হবে। আমাদের ভিতরে কেউ যদি কোনো আমানতের টাকা পয়সা রেখে দেয়, আমরা এইটাকে নিজের মনে করে নষ্ট করি। আর যদি ওয়াদা যদি দেওয়া হয়, আমরা দোকানদারদের কাছে ওয়াদা দেই কালকে টাকা দেব, কিন্তু আর কোনো খোঁজ খবর আমাদের পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। ওয়াদাকে কখনো নষ্ট করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা বলে, 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করে, 3 নাম্বার হলো ওই ব্যক্তি ওয়াদা করলে ওয়াদার খেয়ানত করে। এই সমস্ত ব্যক্তি হলো মুনাফিক। আর মুনাফিক যারা হয়, আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য রয়েছে জাহান্নামের একদম তলদেশ। জোরে কোন নাউজুবিল্লাহ। যার কারণে আমি 6 নাম্বার বলেছি, 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজকে হেফাজত করবে। এই হলো 7 নাম্বার। এই 7টি কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত ব্যক্তিরা যারা এই 7টি কাজ করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।